ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। ইতোমধ্যে 12 আগস্ট থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে 19 আগস্ট পর্যন্ত। তফসিল অনুযায়ী 20 আগস্ট মনোনয়নপত্র বাছাই, 21 আগস্ট প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ এবং 25 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। এবার ডাকসুতে ছাত্র দলের প্রার্থী হতে পারেন যারা। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে সক্রিয় সব ছাত্র সংগঠন প্যানেল সাজাতে তৎপর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ছাত্রদলও নিজেদের প্যানেল নিয়ে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইতোমধ্যে 14 আগস্ট রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠকে ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক পরিবেশ, ডাকসু নির্বাচন এবং প্যানেল গঠনের বিষয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত কয়েকজন নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ছাত্রদলের প্যানেল ও এর নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে 2013-14 সেশন বা তার আগের ব্যাচগুলোকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিরুৎসাহিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীরাই প্যানেলে অগ্রাধিকার পাচ্ছেন। একজন নেতা বলেন, যেসব জুনিয়র নেতা ক্যাম্পাসে সক্রিয় ও নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ভালো, তারাই প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন। অন্যদিকে অপেক্ষাকৃত সিনিয়ররা কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতিতে সক্রিয় থাকবেন। শীর্ষ পদে অর্থাৎ ভিপি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে 2015-16 সেশনের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে 2018-19 সেশনের কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, এজিএস পদে নাম এসেছে বিজয় 71 হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদের। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। এবার বয়সের সীমাবদ্ধতা না থাকায় যারা সময় মতো পড়াশোনা শেষ করতে পারেননি, তারাও ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।